ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম সওদাগর চেয়ারম্যান মহোদয় লুন্তি ঈদগাহ ময়দানে অনেক কষ্ট করে আমাকে দাওয়াত করেছে। আমি গুনাহগার, সে দুইটা হাত বাড়াইয়া দিলাম। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ঈদগার মাঠটা করেছে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই ময়দানে হাজার হাজার মানুষ পাগলের মতন দৌড়ায়, যারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত একটা সেকেন্ডের জন্য হাজিরা দিয়া গেছে। আল্লাহ সবাই সামনে রেখে হাত তুললাম, সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই। ওই আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ পর্দানসীন অনেক মা বোনরা হাত বানাইছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দাও। আল্লাহ আমার পূর্বে আল্লাহ সোহরাব হোসেন জালালী সাহেব ওয়াজ করেছেন, মুফতি উমর ফারুক সাহেব সাহেব ওয়াজ করেছেন, মাওলানা বশিরুল্লাহ সাহেব ওয়াজ করেছেন। আল্লাহ মেহেরবানি করে যারা ওয়াজ করেছেন সবাইকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাদের জন্য সুন্নিয়তের ময়দানকে আরো বাড়ায়া দেন। বাতিলদের কবল থেকে আমাদের ঈমানকে হেফাজত করো। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। বিদেশের বাড়ি থেকে যারা দোয়া চেয়েছেন আল্লাহ প্রবাসীর সবার মনের আশা তুমি পূরণ করো। মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরাইয়া দিও। জীবনে একবার কোথাও যাইতে না পারি দুঃখ করি না, জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও। মদিনায় যদি যাইতে না পারি আল্লাহ স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ আলহাজ আব্দুল সালাম সওদাগর মহোদয়কে বারবার সমাজের কল্যাণের চেয়ারম্যান হিসাবে কবুল করেছো, সামনেও তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ ওনার বড় ভাই অসুস্থ, ওনাকে সেবা করে দেন। আর আজকে যারা নেক নেক নিয়তে হাত বাড়াইছে আল্লাহ সবার মনের আশা পূরণ করে দেন। আল্লাহ আমার ভাই দোলাল প্রধানিয়া জনাব নাসির ভাই সহকারে আল্লাহ যারা হাত বাড়াইছে আল্লাহ আনোয়ার ভাই সহকারে আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দেন। আলমগীর ভাই সহকারে যত মানুষ হাত তুলেছে সবার মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়েমারে কায়েম রাখো। ওই মাহফিলের উসিলায় এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ইসরায়েলের গুন্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ যারা বোঝে না বোঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ঈদগার জন্য অনেকে দান করেছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু